পশ্চিমবঙ্গে প্রথম দফার নির্বাচন। ইতিমধ্যে ভোট দিতে নিজের বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছেন উত্তরবঙ্গের বিভিন্ন প্রান্তের মানুষ। বুধবার সকাল থেকে শিলিগুড়ি তেনজিং নরগে বাস টার্মিনালে একেবারে মানুষের লম্বা লাইন, প্রতিটি বাসে প্রচুর ভিড়। বাড়ি ফিরতে বাস পেতেও দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে মানুষদের। সরাসরি চলে যাবো সেখান থেকে, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি জয়দীপ বাগ। জয়দীপ, একেবারে রাত পোহালে নির্বাচন, প্রথম দফার কি ছবি উঠে আসছে শিলিগুড়ির? দেখো, একেবারে তাই। রাত পোহালে যেহেতু পশ্চিমবঙ্গে প্রথম দফার নির্বাচন, ফলে মানুষ কিন্তু ভোট দিতে নিজের বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছেন উত্তরবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে। এই মুহূর্তে আমি রয়েছি শিলিগুড়ি তেনজিং নরগে বাস টার্মিনাসে, এবং এই বাস টার্মিনাসে এই মুহূর্তে যে ছবি তা দেখলে কিন্তু বুঝতে পারবে মানুষ কিন্তু বাড়ির মুখে রওনা দিয়েছে। সকাল থেকে লাইন বাস টার্মিনাসের টিকিট কাউন্টারে, ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে থেকে মানুষ টিকিট কেটে বাসে উঠছেন, এবং বাসে যে সিটের সংখ্যা তার চেয়েও বেশি বাসে ভিড় আছে। একবার আমি প্রবীরকে বলি প্রথমে সেই ছবি দেখাতে। এই মুহূর্তে দেখতে পাবে কাউন্টারের সামনে প্রচুর লাইন। অনেক কাউন্টারের যে সাধারণত এই ছবি দেখতে পাওয়া যায় না, এবং শুধুমাত্র কাউন্টারের থেকে বেরিয়ে অনেক দূর পর্যন্ত লাইন চলে গিয়েছে। যদিও বাসের সংখ্যা কম বলে জানা যাচ্ছে, এবং যেহেতু নির্বাচন, ফলে অধিকাংশ বাস তুলে নেওয়া হয়েছে নির্বাচন কমিশনের তরফে, এবং যার জন্য কিন্তু মানুষকে কিন্তু ভোগান্তি শিকার হতে হচ্ছে। মানে ঘন্টার পর ঘন্টা মানুষ দাঁড়িয়ে থাকছে বাসের অপেক্ষায়, কখন বাস পাবেন বাস, এবং সেই অপেক্ষা কিন্তু মানুষ দাঁড়িয়েছে। আমি একটু কথা বলার চেষ্টা করবো, বিভিন্ন জায়গা থেকে মানুষ আসছেন, দাঁড়িয়ে রাখছেন। আমি একটু কথা বলার চেষ্টা করবো। কোথা থেকে এসেছেন? আমি বোম্বে থেকে এসেছি। কতক্ষণ ধরে দাঁড়িয়েছে? 2 ঘন্টা। এখনো বাসের না, বাড়ি যাচ্ছেন নাকি? হ্যাঁ বাড়ি যাচ্ছি। ভোট দিতে? হ্যাঁ, আমার দুটো কাজ। আমার মা একটু অসুস্থ, ডাক্তার দেখাতে হবে, প্লাস ভোটের কাজটাও করে যাবে। যখন এই সময় এলাম আর কি, ভোট দিই, মানে ভোটটাও দেবো, ডাক্তারও দেখাবো। অসুবিধা হচ্ছে? খুবই তো অসুবিধা হচ্ছে। মানে ব্যাপারটা হচ্ছে যে ভোট দেওয়া নিয়ে ব্যাপার, কিন্তু লোক যদি ভোট কেন্দ্রে যেতেই না পারে, আমরা তো ভোট দেওয়ার জন্য এসেছি, বা আমাদের অন্য পার্সোনাল কাজও আছে। এখন যাতায়াত ব্যবস্থা যদি এইরকম খারাপ অবস্থায় থাকে, তাহলে হচ্ছে গিয়ে উদ্দেশ্য তো সাধন হচ্ছে না। লোক ওই কত কষ্ট করে ভোট দিতে যাচ্ছে। কাজে আমার মনে হয় যে সবার না, মানে যারা প্রশাসনে থাকে তাদের দুটো দিকই দেখা উচিত। মানে যেরকম ভোট কেন্দ্রে যারা অফিসার, প্রিজাইডিং অফিসার, যারা ফার্স্ট অফিসার, সেকেন্ড অফিসার, তাদেরকে নিয়ে যাওয়ার জন্য যেরকম গাড়ি থাকার দরকার, তেমনি পাবলিকের যাতে হ্যারাসমেন্ট না হয় সেটার দিকটাও আমার মনে খেয়াল রাখা উচিত। আমি একটু ভিতর দিকে কাউন্টারের বাইরের ছবিটা দেখাতে বলবো প্রবীরকে, যে কতটা চরম অবস্থার মধ্যে মানুষ দাঁড়িয়ে রয়েছেন ঘন্টার পর ঘন্টা। এখানে একে গরমকাল, এই মুহূর্তে গরম বেড়ে ক্রমশ গরম বাড়ছে শিলিগুড়ি, তার উপর এই ফ্যানগুলি থাকলেও সেখানে ফ্যানও চলছে না। মানুষ কতটা কষ্ট করে দাঁড়িয়ে রয়েছেন ঘন্টার পর ঘন্টা লাইনে, যাতে বাস পান এবং বাড়ি ফিরতে পারেন সময় মতো। সেই ছবিকে আমি এই মুহূর্তে দেখাচ্ছি। কিছুক্ষণ আগে এখানে সাময়িক উত্তেজনাও তৈরি হয়, যদিও পরবর্তীতে প্রধাননগর থানার পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এই মুহূর্তে আমি সেই ছবি দেখাচ্ছি এই শিলিগুড়ি জংশনের তেনজিং নরগে বাস টার্মিনাস থেকে। যদি কিছু মানুষের সঙ্গে কথা বলা সম্ভব হয়। এই মুহূর্তে দেখাচ্ছি শিলিগুড়ি জংশন তেনজিং নরগ। একদম আমি কথা বলার চেষ্টা করছি। কোথা থেকে? আমি তো কোচবিহারে যাব। আচ্ছা, কি ভোট দিতে? হ্যাঁ, কতক্ষণ কি অসুবিধা হচ্ছে? গাড়ির জন্য, এই টিকিটের জন্য লাইনে দাঁড়িয়ে আছে 1 ঘন্টা হয়ে গেছে, এখনো পর্যন্ত পৌঁছাতেই পারছি না টিকিট কাউন্টারে। বুঝতে পারছি না যেতে পারবো কি পারবো না কোচবিহারে আজকে। হ্যাঁ, অবশ্যই দরকার। আরো ছবি দেখাবো। এখানে প্রচুর মানুষ, অগণিত মানুষ যারা দাঁড়িয়ে রয়েছে বাসের অপেক্ষায়। এই মুহূর্তে সেই ছবি আমি দেখাচ্ছি। বিভিন্ন জায়গা থেকে মানুষ, উত্তরবঙ্গের তেনজিং নরগে এই বাস টার্মিনাস থেকে বিভিন্ন জায়গার বাস পাওয়া যায়, উত্তরবঙ্গের বিভিন্ন জায়গায় পৌঁছে যাওয়া যায়। ফলে সাধারণ মানুষ যেমন দাঁড়িয়ে রয়েছেন বাসের অপেক্ষায়, ফলে কখন বাসের টিকিট মিলবে এবং কখন বাড়ি ফিরতে পারবেন, আপাতত মানুষের সেদিকটাই চিন্তা। আমি আবার একটু কথা বলছি। কোথায় যাবেন? ফালাকাটা যাবো। বাসের টিকিট না, যাচ্ছে না, আমরা 5টা থেকে সেখানে দাঁড়িয়ে আছি। হ্যাঁ, না পাচ্ছি না। ওই যে টিকিটে দেই, ওখানে জাম দিচ্ছে, টিকিট দিচ্ছে না। হ্যাঁ, ভোট দিতে যাচ্ছি। অনেক মুশকিল হয়ে যাবে। আর আমরা কি 7টার দিকে কি যাইতে পারবো? মহিলা মানুষ, ওই জন্য। কি বলবেন? হ্যাঁ, ভোটটা দেওয়া তো খুব ইচ্ছা। এখন যদি গাড়ির অসুবিধার কারণে যেতে না পারি, তাহলে কি কেমন করে ভোট দিব, এটা তো বোঝার চেষ্টা করতে লাগবে। কতক্ষণ দাঁড়িয়ে আছে? সেই ভোর 5টা থেকে লাইনে দাঁড়ায় আছে।
শ্যামাশ্রী, তুমি শুনলে কেউ ভোর 5টা থেকে, কেউ 6টা থেকে কয়েক ঘন্টা দাঁড়িয়ে আছেন যাতে বাসের টিকিট পাওয়া যায়, বাস পাওয়া যায়। বাস পেলে কিন্তু তারা কিন্তু নিজের বাড়ির উদ্দেশ্যে রওনা দেবেন এবং ভোট দিতে পারবেন। যদি ভোট দিতে না পারেন, পৌঁছতে না পারেন, ভোট দেবেন কি? স্বাভাবিকভাবে মানুষের এখন এই ভয়টাই কাজ করছে। তাছাড়াও যেহেতু বাংলায় SIR হলো, মানুষের কাছে কোথাও না কোথাও সেই আতঙ্ক আছে, যদি ভোট দিতে না পারে সেক্ষেত্রে নাম আবারও বাতিল হতে পারে, বাদ যেতে পারে। সেই ক্ষেত্রে মানুষের মধ্যে একটা ভয় কোথাও না কোথাও কাজ করছে, যে তার জন্য তারা সকলেই চাইছে যে বাড়ি পৌঁছে যাই এবং ভোট দিতে পারি। আর সেই লক্ষ্যে কি মানুষ কিন্তু দাঁড়িয়ে রয়েছে, লম্বা লাইন। আমি এমনি দেখাবো, বাচ্চা নিয়েও দাঁড়িয়ে আছে একজন। কতক্ষণ ধরে দাঁড়িয়ে আছে? আমাদের তো এখন ওই যে টিকিট কাটা হচ্ছে, জানি না এখনো মানে কোন গাড়িতে যাওয়া হয়। কতক্ষণ হয়ে গেল দাঁড়িয়ে আছে? আমরা এসেছি 10টা 11টায় সকাল। না, বাচ্চা নিয়ে তো কষ্ট হচ্ছে। হ্যাঁ কষ্ট তো হচ্ছে, অনেক গরম। তার ভোট দিতে যাচ্ছে? হ্যাঁ ভোট দিতে যাওয়ার জন্যই তো চলে এসেছি। কি করবেন? দেখি কি করা যায়, এখন টিকিট কাটা হচ্ছে, তারপর কি হয় বাড়ি পৌঁছতে পারবেন? জানি না, দেখা যাক। বাচ্চা নিয়েও অনেকে দাঁড়িয়ে রয়েছে, বাচ্চা নিয়ে রয়েছে, বিভিন্ন বয়সের মানুষ রয়েছেন। তারা সকলেই, যেটা জানা যাচ্ছে পরিবহন নিগম সূত্রে, যে যেহেতু ভোট প্রথম দফার, ফলে প্রচুর বাস এই মুহূর্তে নির্বাচন কমিশন বিভিন্ন কাজে কিন্তু তুলে নিয়েছে। ফলে বাসের সংখ্যা খুব কম এবং মানুষেরও ভিড় বাড়ছে, এবং যে প্রয়োজন, যে তুলনায় প্রতিদিন বাস চলাচল করে তার থেকে অনেক মানুষ বেশি বেড়েছে। কারণ বিভিন্ন জায়গা থেকে মানুষ আসছেন, বাড়ি পৌঁছবেন, ভোট দিতে যাবেন। ফলে স্বাভাবিকভাবে মানুষের ভিড়ও বাড়ছে, সেই তুলনায় বাস কম, যার জন্য অনেকটাই ভিড় হচ্ছে। তবে পরিবহন নিগম সূত্রে যেটা জানা গেল, বাস যাতে আরো বাড়ানোর চেষ্টা করা হচ্ছে, স্পেশাল বাস দেওয়ার চেষ্টা করা হচ্ছে যাতে মানুষ বাড়ি পৌঁছতে পারে, সেই একটা ব্যবস্থা করার চেষ্টা চালানো হচ্ছে। পাশাপাশি পুলিশ প্রশাসন এখানে থাকছে, প্রধাননগর থানার পুলিশও রয়েছেন, যাতে মানুষ সহজে বাড়ি পৌঁছে যেতে পারেন, সব রকম ব্যবস্থা, কোনো ঝামেলা তৈরি না হয়, সেদিকটা কিন্তু প্রশাসনের তরফেও কিন্তু নজর রাখা হচ্ছে। একেবারে অনেক ধন্যবাদ জয়দীপ, এতক্ষণ আমাদের সঙ্গে সরাসরি ছিলেন আমাদের প্রতিনিধি জয়দীপ বাগ। এবং যে ছবিটা আপনারা দেখতে পেলেন একেবারে শিলিগুড়ি বাস টার্মিনাস, সেখান থেকে ছবি উঠে এলো এবং সেখানে কিন্তু যাত্রীদের একেবারে সকাল 5টা থেকে লাইন রয়েছে, এখনো পর্যন্ত তারা বাস পাননি। অর্থাৎ পরিবহনের ক্ষেত্রে বড়সড় প্রশ্নচিহ্ন উঠে আসছে আবারও। এবং যে প্রশ্নটা উঠে এলো যে ভোট দিতে চাইছেন অনেকেই, কিন্তু পৌঁছবেন কিভাবে সেই প্রশ্নচিহ্ন। তারা বলছেন যে যদি পৌঁছতেই না পারেন তাহলে কিভাবে তারা ভোটটা তাদের দেবেন সঠিক সময়। তাহলে সেক্ষেত্রে প্রশাসনের একটা বড়সড় গুরুত্বপূর্ণ ভূমিকা সেখানে হওয়া উচিত, এই প্রশ্ন কিন্তু উঠে এলো। কারণ যদি সন্ধে হয়ে যায় মহিলারা কিন্তু সাহস পাচ্ছেন না আর ভোট দিতে যাওয়ার, কারণ আগামীকাল রয়েছে